আপনার কি এই বয়সে মাদ্রাসা ভর্তি হতে পারবেন? এই বয়সে কি মাদ্রাসা আপনাদেরকে নিবে? তাহলে আপনি যদি মাদ্রাসাও যদি না নেন, কোনো মাদ্রাসাও যদি ভর্তি হতে না পারেন, কোনো জায়গায় যদি শিখতে না পারেন, তাহলে আপনার শেখার জন্য জায়গা কি? আপনার জন্য কোনো শেখার জন্য কি কোনো জায়গা নাই? আপনার জন্য শেখার জায়গা হচ্ছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর সমগ্র পৃথিবীতে মসজিদের ব্যবস্থা করেছেন। মসজিদের ব্যবস্থা কেন করা হয়েছে? মসজিদের ব্যবস্থা করা হয়েছে এই জন্য, বুড়া বয়সে তাদেরকে যখন কোনো মাদ্রাসা ভর্তি করায় না, সেজন্য তারা এসে মসজিদে এসে তারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে পারবে, এখন শিখতে পারবে। আপনি তো লেখাপড়া করেন নাই, কি করবেন? সেজন্য আপনি মসজিদে চলে আসেন। মসজিদে যদি আপনি চলে আসেন, তাহলে কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন, শিখতে পারবেন। অনেকে আছে জীবনে লেখাপড়া করলো, কোরআন হাদিস অনেক পড়লো, কিন্তু একটা আয়াতও মনে নাই, একটা কোরআনের অর্থ মনে নাই, একটা হাদিসের অর্থ মনে নাই, কিন্তু জীবনে অনেক পড়েছে, আলিম পাস করলো, দাখিল পাস করলো, এত লেখাপড়া করার পরে একটা কোরআন হাদিস মনে নাই। এটা হলো স্বাভাবিক। আপনি যদি চর্চা না করেন, না পড়েন, তাহলে এগুলো হারিয়ে যাবে। কিন্তু একটা শেখার জায়গা রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মুসলমানের যেখানে যাবে সেখানে মসজিদ তৈরি করতে হবে। মসজিদ যখন তৈরি হবে, সেখানে মসজিদে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। সেখান থেকে এলাকার সর্বস্তরের মানুষেরা কোরআন এবং হাদিস শিখতে পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হেমেন্দা লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সবসময় সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করবে, সত্যবাদীদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে আত্মীয়তা করবেন। ভালো মানুষের সাথে আত্মীয়তা করতে হবে। মেয়ে বিয়ে দিবেন অথবা বউ আনবেন, আত্মীয়তা করবেন, বন্ধুত্ব করবেন। এইরকম কোরআন পাগল, আল্লাহ রসুল পাগল, ইসলাম প্রিয় মানুষকে কোথা কোথায় আত্মীয় বানাইতে হবে। এরকম যদি চিন্তা করে আপনি আত্মীয়তা করেন, তাহলে পুরা আত্মীয়টা আল্লাহর জন্য হয়ে যাবে, রসুলের জন্য হয়ে যাবে, তকওয়ান্বিত হয়ে